বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি আজ সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন সবার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু নিজের খাওয়াটা কিন্তু নিজের হাতে করে নিয়ে খেতে হয়। কেউ কিন্তু আমাদেরকে শিশু বাচ্চাদের মতো খাইয়ে দেবে না। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাদের উদ্দেশ্য বলব যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রতি সহনশীল, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে না। আমাদের নিজের আন্দোলনটা নিজেই করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যারা সুবিধাবাদী দল থেকে সুবিধা নিয়েছে, এমপি হোক, মন্ত্রী হোক এবং দলের সভাপতি, সাধারণ সম্পাদক, পদবীধারী নেতা হোক, এই দুঃসময়ে আমরা ওগুলো নিয়ে আর ভাবার সময় নাই। এখন আমাদের কোটির সময় এসে গিয়েছে। আমাদেরকে মরণ কামড় দিতে হবে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক যেই রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হতে পারে না। তাই সেই প্রেক্ষাপটে আমি বলছি, আপনারা যার যার অবস্থান থেকে আমরা কিভাবে আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে করতে হবে, এই কথাটি ডক্টর ইউনূসের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এবং কিভাবে ডক্টর ইউনূসকে বিতাড়িত করে একটা গণতান্ত্রিকভাবে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হওয়া যায়, সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমি যে কথাটি বলতে চাই, আজকে ডক্টর ইউনূস সে কিন্তু সারা পৃথিবীর, আপনারা দেখেছেন আমেরিকার 6 জন কংগ্রেসম্যান এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পৃথিবীর 6টি স্বনামধন্য মানবাধিকার কমিশন, জাতিসংঘ, কমনওয়েলথ, ভারত, প্রত্যেকটি দেশ সংগঠন ইউনূসকে এমনভাবে চাপ দিয়েছে যে সকল দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন কিন্তু করার জন্য, কিন্তু সে তাতে কর্ণপাত করছে না। কেন করছে না আমি সেটাই আপনাকে বলছি। ডক্টর ইউনূস কিন্তু অর্থনীতিবিদ, সে কিন্তু নোবেল পেয়েছে শান্তিতে। সে পৃথিবীতে এমন কোনো কাজ করে না যে শান্তিতে নোবেল পাওয়ার জন্য। এটা দিনের আলোর মতো স্পষ্ট যে অর্থ দিয়ে সে ক্লিন্টন ফাউন্ডেশনকে অর্থ দিয়ে, যেহেতু নোবেল কমিটিকে নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের ক্লিন্টন প্রশাসন তাকে এই নোবেল পাইয়ে দিয়েছে। তাই সে সারা পৃথিবী বলল, সে তার বয়স 80-র ঊর্ধ্ব, সে মনে করে আমি মরে যেতে পারি, যে কোনো সময় মরে যাব, কিন্তু শেখ হাসিনাকে আমি বাংলাদেশে আর রাজনীতি করতে দিব না। তার তো একটা কথা বলে, যার লজ্জা নাই, একটা মানুষ যার লজ্জা নাই, তাকে আপনি যত কিছু করেন, যত অপমান করেন, সে কিন্তু লজ্জাবোধ করবে না, কারণ তার লজ্জা নাই। তাই সে এখন কারো কথা শুনছে না। তার একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগকে সে বিভিন্ন জরিপে দেখেছে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়। তাই তার হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসুক, জামাত বিরোধী দলে থাকুক, এবং আওয়ামী লীগ যখন কোনো কারণে বাংলাদেশে প্রতিষ্ঠিত সেই ওয়াদা, সেই কিরা কসম কেটে সে বসে আছে। তাই আমাদের এখন যে যেখানে আছি সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে, এখন আমাদের কোনো ভেদাভেদ নাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে বাইলীগ পরিত্যাগ করে আমরা চলুন, জীবন মরণ কামড় দিয়ে আমরা বাংলাদেশের এই স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা জীবনপণ চেষ্টা করি। আরেকটি কথা, এই সরকার এখন আওয়ামী লীগের ব্যাপারে সব স্বাধীনতা বিরোধী শক্তি এক হয়ে যায়। আপনারা দেখেছেন এখন জামাত মনে করেছে বিএনপি ক্ষমতায় চলে আসবে, জামাত বিরোধী দলে থাকবে, তাই জামাতও ক্ষমতায় স্বাদ নেওয়ার জন্য তারা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল জাতীয় পার্টি থাকলেও জাতীয় পার্টির থেকেও মন্ত্রী দেওয়া হয়েছিল। তারা সেই পরিকল্পনায় আছে যে জামাত এবং বিএনপির মধ্যে কথা হয়েছে যে হয়তো রাষ্ট্রপতি
ডক্টর ইউনুসকে করা হবে এবং বিএনপি ক্ষমতায় আসলে জামাত বিরোধী দলে থাকলে জামাত থেকে মন্ত্রিত্ব নিয়ে জামাত বিএনপি নিয়ে তারা একটা সরকার গঠন করে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে করেছিল সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বিএনপি জামাত তারাও কিন্তু এখন ভারতের বিরুদ্ধে কথা বলছে না। তারা মনে করছে যে তারা যদি ক্ষমতায় আসে তখন পার্শ্ববর্তী রাষ্ট্র একটা পরাশক্তি তাদের সাথে তারা উইন উইন পজিশনে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রেখে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। যেমন বিগত দিনে যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন গ্যাস পর্যন্ত দিতে চেয়েছিল খালেদা জিয়া ভারতকে, ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছে। তো আল্লাহর রহমতে একটা আশার কথা হলো এনসিপি কিন্তু নিঃশেষ হয়ে গেছে, এই সংগঠনটা আর কিছু নাই। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এনসিপি কিন্তু জামাতের প্রোডাক্ট। জামাতের অর্থতে সাহায্য সহযোগিতাতে তারা জুলাই আন্দোলন করেছিল, তারা আসলে কিন্তু জামাত তারা তাদের মূল সংগঠনে তারা একাত্রিত হয়ে গেছে। একটি আশার কথা হলো ইনকিলাব মঞ্চ, এটাও কিন্তু জামাতের একটি আদর্শিক সংগঠন, কিন্তু তারা এখন যেই কথা বলেছে 7 তারিখের মধ্যে তাদের যেই দাবি দেওয়াগুলো দিয়েছে এই দাবিগুলো না থাকলে তারা ইউনূস সরকার পতনের আন্দোলনে যোগ দেবে। তা আমার মনে হয় ডাল মেকুস কালা হয়, আল্লাহর রহমতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমি এখনও আগেও বলেছি, 6 মাস আগেও বলেছি, এখনও বলছি 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমতে সারা বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই ইনকিলাব মঞ্চ যেই দাবিগুলো দিয়েছে এই দাবি পূরণ হবে না এবং এই আন্দোলন থেকেই দেশে একটা অগ্নি উৎপাত হবে। আর আরেকটি কথা হলো সারা বাংলাদেশে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে এই বিএনপি সারা বাংলাদেশে কমপক্ষে 100 আসনে বিএনপি এবং বিএনপির স্বতন্ত্র তাদের মধ্যে যেই যুদ্ধটা হবে, কত মানুষ প্রাণহানি হবে, এতেই সারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে। এর মধ্যে জামাত এবং বিএনপি তাদের মধ্যে এমন মরণ কামড় দেবে, কিন্তু নির্বাচনে আসলে কিন্তু হয়তো নির্বাচনে বিজয়ী হয়ে তারা হয়তো এককভাবে সম্মিলিতভাবে সরকার গঠন করবে, কিন্তু নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের মাঠে কেউ কাউকে ছাড় দেবে না। তবে সারা বাংলাদেশে এমন একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হবে, এই গৃহযুদ্ধে সারা বাংলাদেশ নিঃশেষ হয়ে যাবে। এখন জামাত এবং বিএনপি যেই তারা একটা পরামর্শ করেছে তারা সরকার গঠন করলে তারা জামাতও মনে করেছে বিএনপি সরকার গঠন করবে এবং জামাত বিরোধী দলে থাকবে, তারা সরকারের সাথ নেওয়ার জন্য তারা এখন এইভাবে এগিয়ে যাচ্ছে। তবে এটা দিনের আলোর মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পারে না, একটা দিনের আলোর মধ্যে স্পষ্ট হয়ে গেছে। তার ভারতের পক্ষ থেকে তার উপর একটা থ্রেটিং ছিল যে যতটুকু করুক, যে ভারতের সাথে বাংলাদেশে সরকার যে গঠন করবে ভারতের সম্পর্ক খারাপ রেখে কেউ সরকার চালাতে পারবে না। ভারতের সিগন্যাল পাওয়ার পর এই বিএনপি তারেক রহমান বাংলাদেশে এসেছে। আপনারা দেখেছেন বিএনপির কোনো নেতা, ছোট হোক বড় কোনো নেতা কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আগে বলেছিল তারা 7 সিস্টারের ব্যাপারে তারা টু শব্দ করছে না। তারা এখন চাচ্ছে যে কোনোভাবে হোক তারা ক্ষমতায় আসবো, ভারতের ভালো তো সম্পর্ক রাখুক। কিন্তু এখানে একটি ব্যাপার দেখা যাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন তারা ভারতের চাপে আওয়ামী লীগকে যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধটা তুলে দিয়ে তারা স্বল্প পরিসরে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে। এটাই বিএনপি যেহেতু একটা সংগঠনকে নিষিদ্ধ করে রাখা যায় না, তাই আমাদের সবার আওয়ামী লীগের সারা বাংলাদেশে যারা আমার কথা শুনছে তাদের কাছে আমার অনুরোধ, আমি আগেও বলছি এখনও বলছি, আমাদের নিজের খাওয়া নিজে খেতে হবে, আমাদেরকে কিন্তু কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। হয়তো ভারত আমাদেরকে সহযোগিতা করতে পারে কিন্তু আন্দোলনটা কিন্তু ভারত এসে করে যাবে না। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা আমার কথা শুনছেন, চলুন আমরা যার অবস্থান থেকে প্রত্যেকটি নির্বাচন আসন থেকে আমরা আন্দোলন স্ফুলিঙ্গ ঘটানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সারা বাংলাদেশে আমরা এখন দেখছি যার নির্বাচনী আসনে আমরা এখনও ভাই লীগ
যারা ভাই ভাই বিভিন্ন ভাই ভাই আমরা গ্রুপে বিভক্ত হয়ে আছি, তাই এই ভাই ভাই বিভক্ত হয়ে আমরা এই আন্দোলন স্ফুলিঙ্গ ঘটাতে পারবো না। তাই সবাই ঐক্যবদ্ধ হন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকে তিনি আমাদের বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন। আমরা কারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে এখন কেউ কোনো নেতা নাই, যারা রাজপথে আন্দোলন সংগ্রামে কাজ করবে তারাই নেতা। আগামী দিনে এই আওয়ামী লীগের মধ্যে আমরা চাইব যারা সংগঠনের মধ্যে এই যাদের সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব মেনে যারা 2024 সালে 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করতেছে, তাদের আন্দোলন সংগ্রামে তাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের খোঁজখবর নিচ্ছে, এইসব নেতাদেরকে আমরা আগামীতে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পাই। তাই আবারও বলছি, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আমার কথা শুনছেন, চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন কীভাবে সংগঠিত হয়ে আন্দোলন করতে পারি। এবং এই ইউনূসকে আমাদের প্রধান শত্রু কিন্তু বিএনপিও না, এই জামাতও না, কেউ না। আমাদের প্রধান শত্রু হলো এই ডক্টর ইউনূস। সে এমনভাবে জেঁকে বসেছে বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে। সে বাংলাদেশকে স্বাধীনতার, আওয়ামী লীগকে না, সে স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধ যে আমাদের স্বাধীনতা, সে রিসেট বাটনে যে চাপ দিয়ে তা মুছে দেওয়ার চেষ্টা করছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। চলুন যার যার অবস্থান থেকে আমরা মরণ কামড় দিয়ে এই ইউনূস সরকারকে হটিয়ে আমরা একটা নির্ভরযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন করে, সকল দলের অংশগ্রহণে নির্বাচন করে আমরা এই বাংলাদেশকে স্বাধীনতার যেই আমাদের বঙ্গবন্ধু যেই স্বাধীনতা দিয়ে আমাদেরকে একটা রাষ্ট্রীয় দিয়ে গেছে, এই স্বাধীন রাষ্ট্রকে থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিতাড়িত করে আমরা আবার স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে এদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাই এবং সারা পৃথিবীতে আমরা বাঙালি জাতি যেমন মাথা উঁচু করে বলতে পারি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চলুন এগিয়ে চলি। বিএনপি যেই বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, বিএনপির অবস্থা অত্যন্ত করুণ। আপনারা হয়তো দেখেছেন যে মানুষে ছয়লাভ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের 300 আসনের মধ্যে কমপক্ষে 200 নির্বাচনী আসনে বিএনপি নিজেদের কুন্দলে নিজেরা শেষ হয়ে যাবে এবং এই নির্বাচনের থেকে অনেক বিএনপি নেতারা এই বিএনপি থেকে সরে যাবে। তারা স্বতন্ত্র ইলেকশন করে ভবিষ্যতে আর তারা বিএনপিতে ঢুকবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে চলুন আমরা এগিয়ে চলি। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।